আসসালামু আলাইকুম। ঢাকা থেকে ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে স্বাগত জানিয়ে শুরু করছি রমজানের আরেকটি ব্লগ। ইয়েস, আজকে বাবা, মা এবং আমি চলে এসেছি মারুফ ভাইয়াদের বাসায়, যেটিকে সুইট হোম বলেছিলাম। তো আজকে এসেছি, ইফতারের ইনভাইটেশন পেয়েছি। শুধুমাত্র আমরাই, মানে ৩ টা ফ্যামিলিকে ইনভাইট করা হয়েছে, মানে ভাইয়ারা। তো যেহেতু নতুন বাসা, হয়তোবা সে উসিলায় একটু মানে আসবো, দেখবো, এরকম চিন্তা করেই আসছি। তো আমি তোমাদের বলে নিয়েছিলাম যে আমি নেক্সট ডে তোমাদেরকে এই বাসার, মানে এই সুইট হোমের ভিডিও সম্পূর্ণভাবে শেয়ার করব। বাট আজকেও পারছি না, কারণ রমজানের ব্লগ তো আমি রোজা রেখে পুরা বাসার ভিডিও করতে পারিনি, যেহেতু ইফতারের টাইমে আমরা চলে এসেছি। তো ইফতার গুছানো থেকে শুরু করে সবকিছু মাঝখানে আমি ছিলাম, যার কারণে তোমাদেরকে আজকে এই এই বাসার হোম ট্যুরের ভিডিওটি শেয়ার করতে পারিনি। তাই আন্তরিকভাবে দুঃখিত আমি যে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না। বাট আজকে আমরা কি করব, ইফতারে কি আইটেম থাকবে, এবং নোরা এই বিড়ালের সাথে কি মজা করছে, আর এই বিড়ালটির নাম হচ্ছে সিম্বা, সেগুলো নিয়েই থাকছে আজকের আয়োজনে। তো আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। যাই হোক, আসার পর নোরা এই সিম্বাকে নিয়ে খেলছে এবং আমাকে গল্প করছে যে কয়েকদিন আগে সিম্বার বার্থডে করেছে, আমি কেন আসিনি। এবং আরও বলছে সিম্বাকে বিয়ে দিবে এবং বিয়ের ইনভাইটেশন আমাকে দেওয়া হবে, মানে আমাদেরকে দেওয়া হবে, আমরা যেন আসি। এই কথাগুলি, মানে এই গল্পগুলি করছিল। তো আমি খুব মজা পাচ্ছিলাম যে বিড়ালের জন্মদিন, বিড়ালের বিয়ে হবে, এবং এটাও বলছিল যে বিয়ে হলে তার একটি বেবি হবে, সেই বেবিটা আমাকে দিয়ে দিবে, আমিও এভাবে বিড়াল মানে বাসায় রাখতে পারবো। এই গল্পগুলি সে আমাকে বলছিল। তো আমি খুব এনজয় করছিলাম। যাই হোক, বাচ্চা মানুষ যে এতটুকু বলেছে যে বিড়ালকে বিয়ে দেওয়ার পর বেবি হবে এবং সেই বেবিটা আমাকে দিয়ে দিবে। নোরার সাথে গল্প করতে করতে নোরা আবার এই ড্রয়িং রুমে এসেছে, মানে মজা করছিল, সবাইকে দেখে খুব এনজয় করছে। আর নোরাকে মাশাআল্লাহ আজকে পুরা পিঙ্কিশ বেবি মনে হচ্ছিল, আর বেবিরা তো একটু পিঙ্কি পিঙ্কি হয়, তাই না? তো দেখতে পাচ্ছ, আস্তে আস্তে করে সব গেস্টরা চলে এসেছে। এই যে এখানেই ২ জন গেস্ট আছে, মানে ২ ফ্যামিলির গেস্ট আর আমরা, এই ৩ টা ফ্যামিলির গেস্ট নিয়ে আজকের এই আয়োজন। এর মধ্যে ইয়াসিন সূরা শোনা হচ্ছে, যেহেতু আজান দিয়ে দিবে, যদিও আমরা ১ ঘন্টা আগে এসেছি। তো এখন আমরা যেটি করব, আমি একটু ভিডিও করব, তো এই সাইডে রয়ে গেছি। তো ইফতারে তো আমরা তো ওভাবে করে ইফতার রেডি করা হচ্ছে, সেখানে যাব। আর সেখানে যাওয়ার আগে দেখলাম এত সুন্দর একটা মানে ফুলের তোড়া, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এই জায়গাটা তো অনেক আগের ব্লগে কিছুটা শেয়ার করেছি, আর আমি আবারও বলছি, নেক্সট কোনো সময় যদি সুযোগ পাই আমি তোমাদেরকে এই হোম ট্যুরের নোরা আমাকে তার রুমে নিয়ে আসলো, আর আসার পর দেখছি সুন্দর একটা বেবি সাজিয়ে রেখেছে। আর ওর ভ্যানিটি সবসময় আমাকে যেটি করে অন অফ করে দেখায় লাইটিংয়ের ব্যবস্থাগুলি। তো যাই হোক, ছোট্ট বেবির এই ভ্যানিটিটা আসলেই সুন্দর লেগেছে, তাই না? তোমাদের কার কাছে কেমন লেগেছে জানাতে পারো। আর এই যে এই লাইটিংটাও আমাকে দেখাচ্ছিল। তো ওভারঅল মিলে আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে ও আমাকে এতটা সময় দিয়েছে এবং ওর রুমের সব কিছু আমাকে দেখাচ্ছিল। তো আজকে যেহেতু ওরকম ইফতারের আয়োজন চলছে, আমি তোমাদেরকে ওভাবে দেখাইনি, কিছুটা কিছুটা আইডিয়া দিয়ে নিয়েছি। আর এই জায়গাটা আমি যতবারই আসি ততবারই খুব মুগ্ধ হয়ে যাই। তো দেখতে পাচ্ছ, ইফতারের জন্য রেডি করা হচ্ছে। খালাবুয়া সব রকমের ফ্রুটস এরকম কেটে কেটে নিচ্ছে। আর ভাইয়াদের বাসায় দেখা যায় কি অনেক ধরনের ফ্রুট সবসময় থাকে। যেমন আমের সিজনে আম না থাকলেও ভাইয়াদের বাসায় পাওয়া যায় আম। তো এটা আমার কাছে খুব ভালো লাগে। তো যেহেতু সবাই মিলে কাজ করছে, আমি একটু ভিডিও করে নিচ্ছি এপাশে, পরে ভিডিওটা শেষ করে নিয়ে ওনাদের সাথে কিছুটা হেল্প করব। ওইভাবে করেই ভিডিওটি সাজিয়েছি। এখন যেটি হয়েছে দেখো, ২ টা ডাইনিং টেবিল সাজানো হচ্ছে। এখানে আমরা ৫ জন বসবো, যার কারণে ৫ জন থেকে ৬ জন বসবো। তো আমাদের ৬ জনের আইটেমসগুলো এখানে রাখা হচ্ছে। আর বড় যে ডাইনিং টেবিলে, ওখানে ১০ থেকে ১২ জন বসবে, সেখানেরগুলোও রেডি
তো এই ডাইনিং টেবিলও আনা হচ্ছে, মানে ফ্রুটস ট্রুটস সব কিছু আনা হবে, একটা একটা করে আনা হচ্ছে। আর এখানে কিছু ইফতার রেডি করা হয়েছে বাইরের যে কেয়ারটেকার আছে তাদের জন্য। তো ভাইয়া আপুদের মন মানসিকতা সবসময় ভালো থাকে, ওনারা যখন ইফতার করায় বা যেই থাকুক না কেন আশেপাশে সবাইকে দিয়ে করে, এটা খুব ভালো লাগে। যাই হোক, আজান দিয়ে দিবে আরও ২০ মিনিটের মতো আছে। তো এই ২০ মিনিটে আমরা যেটি করলাম, সব প্লেসে প্লেসে খাবারগুলো রেডি করছি। স্পেশালি এখানে রিয়া রিসা সবাই মিলেই কাজ করছে এবং আন্টিরা যে এসেছে না তারাও মিলেও কাজ করছে। তো যাই হোক, এভাবে করে আমরা আজকে সবার সাথে একসাথে রমজান মাসে রোজা পালন করেছি, মানে ইফতার করেছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অনেক ধরনের ইফতারের আইটেমস ছিল। এর মধ্যে চিড়া, দই এটা তো ছিল, সবার জন্যই ছিল এবং এটা আসলে খুব মজা লেগেছে। ভাইয়া সবসময় চিড়া এবং দই দিয়েই স্টার্ট করে। তো আমরা সবাইও সেটি করেছি, যদিও আমি একটু ব্যতিক্রম। আমার ফেভারিট খাবারগুলো আমি আগে খেয়ে নিই। সবাইকে দেখলাম যে সবাই সবার আগে ফ্রুটস খাচ্ছে, বাট আমি এটাতে অনীহা, কারণ ফ্রুটস আমার কখনোই পছন্দের না। তারপর সারাদিন রোজা রেখে না খেয়ে আমি ফ্রুটস কেন খাবো? দরকার হলে পানি খাবো। তাও মনে হয় যে ফ্রুটস না খেয়ে আমার পছন্দের খাবারগুলো তো আর সবসময় পাওয়া যায় না। যেমন দোকানের খাবারগুলি, দোকানের খাবার বলতে এখানে কাবাব বা নান রুটি সেগুলো বা বিরিয়ানি, এগুলো দেখা যায় আমি আগেই খেয়ে ফেলেছি। তারপর লাস্টের দিকে এক টুকরো পেঁপে খেয়েছিলাম, আমি কোনো ফ্রুটস খাইনি। তো যাই হোক, তো এভাবেই আমরা সবাই মিলে এখন ইফতারের জন্য বসে পড়ছি এবং বাবা মাকে এদিকে বসিয়ে দিয়েছি। এই রমজানে আজকে নিয়ে আমি ২ দিন ইফতার করলাম এই ভাইয়াদের বাসায়। আর মা আজকে ফার্স্ট বের হয়েছে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর এই প্লেটটি হচ্ছে আমার। দেখো, আমি এটাই দিয়েই ফার্স্টে খাবো। আমি কোনো চিড়া দই খাবো না ফার্স্টের দিকে, বাট এটা খাওয়ার পর লাস্টে আমি চিড়া এবং দই খেয়ে নিয়েছিলাম। আসলেই ভালো লেগেছে। তো খাওয়া দাওয়ার পর সবাই সালাত আদায় করে নিয়েছি, মানে ইফতারের পর। তারপর আমরা বের হব কিছুক্ষণের পরেই। তো দেখা গেছে নোরা আমাকে ডেকে নিয়ে আসলো এবং এই সিম্বার সাথে অনেক মজা করছে, গল্প করছে, সেগুলো আমার সাথে শেয়ার করছে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে সিম্বা কি আজকে শাওয়ার নিয়েছে? বলল যে না, আজকে শাওয়ার নেয়নি। তো ও এত মজা করে সিম্বার সাথে খেলছে, মনে হচ্ছে ওরই একটা বেবি। আর আমি তো বিড়াল সবসময় ভয় পাই, জানি না, আমি বিড়ালের কাছে যেতেই পারি না। সিম্বাকে সারাক্ষণ খাবার দিয়েই রাখে, মানে ক্যাট ফুড যেগুলো আছে সেগুলো। আর এই যে দেখো, রিয়ার ভ্যানিটি রিয়া অলরেডি সাজিয়ে নিয়েছে। তো ভাবলাম একটু শেয়ার করে, যেহেতু এই জায়গাটায় আমি আছি এবং ঠিক তার কর্নারে সিম্বার বালির একটা পট দেখা যাচ্ছে, এখানে নাকি পটি করে। তো এটা আমার খুব পিকুলিয়ার মনে হয়েছে। যাই হোক, এভাবেই আজকে আমরা সবাই মিলে আড্ডা গল্প দিয়ে সময় কাটিয়ে নিয়েছি। এবার আমরা বিদায় নিব, সবার কাছ থেকে বিদায় নেওয়ার পালা, তারপর বাসা চলে যাচ্ছি। Deck the halls with boughs of holly, fa la 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 la. 'Tis the বিদায় নেওয়ার সময় খুব খারাপ লাগছিল, সবাইকে মিস করব, এতদিন আমরা একসাথে ছিলাম। বাট কিছুই করার নেই, যেতে তো হবেই। যাওয়ার পথেই দেখছি এত সুন্দর এই এই মানে গেস্ট ড্রয়িং রুমটা, সেটাও তোমাদের সাথে একটু দেখিয়ে নিলাম আর কি। তারপর বাবাকে নিয়ে মাকে নিয়ে আমরা বের হয়ে পড়লাম। আর যাওয়ার সময় এত সুন্দর ওয়েদার, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। রিক্সায় যাচ্ছি, বাবা মা এক রিক্সা, আমি এক রিক্সা। reason to be jolly, fa la 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 la. Don we now our gay apparel. কেমন লেগেছে আজকের আয়োজন? নিশ্চয়ই ভালো লেগেছে। পাশে থেকে সাপোর্ট করো। বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।